দাঁড়ান দাঁড়ান, আমি চিনি নিয়ে আসি। জয়, কিচ্ছু আনতে হবে না, এবার একদম ঠিক আছে। মানে? এই যে তুমি চায়ে চুমুক দিয়ে মিষ্টি করে দিলে চাটা। ওই মেয়েটাকে তো মোটে ভরসা নেই না, কি যে কখন করে বসে কে জানে। একটা কথা বুঝতে পারছি না, যে রিবু তো বাচ্চা 2 বছরের ছেলে নয়, তাকে কেউ কি খারাপ করে দিতে পারে? তার উপর যার সম্পর্কে কথা বলছি ভেবে দেখা দরকার, সে একটা ছোট্ট নিষ্পাপ মেয়ে। নিষ্পাপ মেয়ে? ভালো বললে ঠাকুরপো, নিষ্পাপ মেয়ে কদিনে যা খেল দেখালো। আমি তোর কথা মেনে নিচ্ছি মেজো, জয়ী অনেক অন্যায় করেছে, কিন্তু এখন তো জয়ের বাপের বাড়ি, ওখানে যদি ও কিছু করে তাহলে তাতে আমাদের অসম্মান হবে কেন? তাছাড়া ওকে শাসন করার জন্য ওর মামা আছে, মামি আছেন, ওসবের মধ্যে ঢোকার তো আমাদের কোনো দরকার নেই। আলবাত আছে, আলবাত আছে। আর কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয় সেটা কি তোমার থেকে শিখতে হবে কাবেরী? আরে তুমি তো ভুল করছো, আমি তো সেসব কথা বলিনি। আমি বলেছি যে তুমি ওখানে যেও না, রিবু তো ভালোভাবে পৌঁছেছে, ফোনে জানিয়েও দিয়েছে, তাহলে আর যাওয়ার দরকার কি বলো? জেঠুমণি, আমার সঙ্গেও ছোট ঠাকুরপোর কথা হয়েছে, ওরা ঠিক আছে ওখানে। ঠিক আছে কি নেই সেটা আমি গিয়ে দেখে আসবো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে রিবু তো চাকরি করার ছেলে, তুমি এখনো ওকে নিয়ে অকারণ চিন্তাটা কেন করছো? চিন্তা করাটা বন্ধ করো দাদা। শোন অখিলেশ, আমি রিভুর বাবা, সুতরাং রিভুর ভালোটা আমাকেই দেখতে হবে, আমি যাবই। আচ্ছা শোনো না, আজ তো ওদের অষ্টমঙ্গলা, মেয়েটা আর কটা দিন থাক না, রিবু তো ওকে নিয়েই আসবে রবিবার। না, রিভু কাজ নষ্ট করে ওই মেয়েটাকে নিয়ে আসার কোনো দরকার নেই। আচ্ছা বেশ 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 ঠিক আছে, তোমার কথাই সই। ইন্দ্র আছে, ইন্দ্র যাক। না, কেউ যাবে না, আমি যাব। আর এই নিয়ে আমি ফার্দার কোনো কথা শুনতে চাই না, আমি চললাম। দাদা শোনো, শুনে যাও। আমি ঠাকুরপো কেন ডাকছো পেছনে? হ্যাঁ, এটা কাজে যাচ্ছে মানুষটা। কাজে যাচ্ছে না মেজ বৌদি, অকাজে যাচ্ছে। আর চিরকাল দাদার এই অন্যায় অকারণ জেদ আমি কোনোদিন সমর্থন করিনি, আজও করছি না, এবং বলতে বাধ্য হচ্ছি দাদা এটা ঠিক কাজ করলো না। আবার ওখানে গিয়ে কি করবে কে জানে, আর ভালো লাগে না, এই হচ্ছে এক জ্বালা মানুষটাকে নিয়ে। ফিরে এসেছো, কিছু বুঝলি? ছাড়ো না বর্দি ভাই, আমরা বরং আমাদের কাজটাই করি, চলো। আমি যাচ্ছি, তুই আয়। বাবা গ্রামে যাচ্ছে মানে সুকুমারের সাথে দেখা করবার এটা একটা বড় সুযোগ, নষ্ট করলে চলবে না। কই রে জয়ী, তোর রান্না? আরে এই এত সব রান্না তুই নিজের হাতে করেছিস মা? হ্যাঁ গো, কতদিন তোমাদের নিজের হাতে রান্না করে খাওয়াইনি বলো তো? তাই ভাবলাম আজ নিজের হাতে রান্না করে তোমাদের খাও। তাতে কি হয়েছে রে মা? শোন, এই কটা দিন তুই মামার বাড়িতে এসছিস, এখানেও কি খেটে মরবি? হ্যাঁ, তোর মামি কি করতে রয়েছে বলতো? আসলে কি জানো তো, মামি না সারা রাত যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকিও নি। মামা তুমি এখন চান করে এসো, আর বাদবাবু আর বাবলু চান করতে গেছে, ওরা ফিরে এলে একসঙ্গে খেতে দেবে। তাই তুইও কিন্তু আমাদের সঙ্গে খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, আমি আসি, চানটা সেরেই আসি। ওই তো ওরা চলে এসেছে। এই দিদি, জানিস তো আমি শুনলাম আজ থেকে নাকি গ্রামে পৌষ মেলা শুরু হয়েছে। ও হ্যাঁ, তাই তো, এই সময় তো পৌষ মেলা শুরু হয়। হ্যাঁ রে, এই দিদি চল না, আমরা বরং রিবুদাকে নিয়ে মেলাতে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। জামাই, তুমি তো গ্রামের মেলা কোনোদিন দেখোনি। হ্যাঁ, যা যা, ওকে নিয়ে যা, নিয়ে যা। কিন্তু আমি আজ কি করে মেলায় যাব? আমাকে তো আজ একবার অফিস জয়েন করতেই হবে। ও না মানে আমি বলছিলাম আজকে না গেলেও হবে, অফিস কাল গেলেও হবে। ঠিক আছে বাবলু, তুমি যখন বলছো আজ একবার মেলা দিয়ে ঘুরে আসি। তাহলে খুব মজা করবো আমরা। তোমাকে খুশি করার জন্য আমি তো এইটুকু করতেই পারি জয়। নে নে নে, যা তাহলে তাড়াতাড়ি কর, তোর জন্য খেয়ে দে বাবলু, আমি চানটা সেরে আসি। দে দে দে। এই দিদি তাড়াতাড়ি কর না, যা করার। আমরা কখন বেরোবো বলতো? আরে হ্যাঁ হ্যাঁ, সে হবে, তুই আগে মাদুরটা পাততো। আচ্ছা।
কিছু করার নেই বললে তো হবে না। যা করার তা তোমার ওই বড় ভাসুরকেই করতে হবে। নিজের স্বার্থেই সে বাড়ি ভাগের কথা বলবে। বর্দার যে বাবার মুখের ওপর কথা বলার ক্ষমতা নেই সেটা আমি আগেই জানতাম। সুকুমার, যা করবার তোমাকেই করতে হবে। সে তো আমি করবই। তুমি তো জানো সোনা, আমার যেদিকে নজর যায় আমি সেটা না নিয়ে ছাড়ি না। সেটা আমার থেকে আর বেশি কে জানে বলো। কিন্তু আমার ওই বুড়ো শ্বশুরটাকে কিভাবে রাজি করাবে তুমি? ও নিয়ে তুমি চিন্তা করো না, সে ছক আমার কষা হয়ে গেছে। তোমার বুড়ো শ্বশুর কেন, তার নিখোঁজ ছেলেও রাজি হয়ে যাবে। বলো না, কি ভেবে রেখেছো তুমি? বলবো, ঠিক সময়ে বলবো। এখন একটু কাছে এসো। না, কাছে যাব না। আগে আমাকে বলতে হবে তুমি কি ভেবে রেখেছো, তারপর। আমি কি করব সেটা তো তোমাকে বলা যাবে না সোনা। সেটা শুনলে সবচেয়ে বেশি ঝটকা তো তুমি খাবে। জয়, বলছি বাবলু তো আমাদের সঙ্গে আসছিল, কোথায় গেল বলো? ও আসছে, পেছনে আছে, মেলায় ঢোকার আগে ঠিক ধরে ফেলবে। দেখেছেন কেমন ম্যাজিক দেখানো হচ্ছে? তোমার বুঝি ম্যাজিক দেখতে ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। এই যেমন জি বাংলায় সামনের 8 তারিখ থেকে সন্ধ্যে 7টায় একটা নতুন ধারাবাহিক আসছে, ভানুমতির খেল। ওখানে যে নায়িকা, সে ম্যাজিক দেখায়। ওই ধারাবাহিকে আরো অনেক ম্যাজিকের জিনিস দেখা যাবে। আমি তো ঠিক করে নিয়েছি, ও বাড়িতে থাকলে আমি ওই ধারাবাহিকটা দেখবই। তুমি বুঝি সিরিয়াল দেখতেও ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। রিবুদা, তোমাদের কলকাতায় এরকম মেলা হয় জানো? আমাদের এই মেলাটা কত বড়, কত রকমের জিনিস পাওয়া যায়, আবার অনেক রকমের দোলনাও আসে। আমি আর দিদি তো প্রত্যেক বছর চলতাম। আবার অনেক রকমের প্রতিযোগিতাও হয়, আর জিতলে জানো পুরস্কারও দেয়। বাবা, তা কি কি প্রতিযোগিতা শুনি? সে অনেক রকমের প্রতিযোগিতা, ওই তো হাড়ি ভাঙা, চামচগুলি, বস্তা লড়াই, তারপর কে কটা রসগোল্লা খেতে পারে তারও প্রতিযোগিতা হয়। বাবা, এত কিছু! তো তোমরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করো নাকি? হ্যাঁ, করি তো। আর দিদি সমস্ত প্রতিযোগিতায় জিতে যায়। বাবা, সব প্রতিযোগিতাতে? আর ওই কি বললে রসগোল্লা খাওয়া, ওটা তো বুঝি যেতে। বুঝলাম, তোমার দিদি তাহলে খেতে খুব ভালোবাসে, তাই তো? না, ভালোবাসি না। আমি ওসব খাওয়া দাওয়ার প্রতিযোগিতায় নাম দিই না। হ্যাঁ, মানে দিদি ওই সমস্ত খেলার প্রতিযোগিতায় নাম দেয়, আর জিতেও যায়। কেউ ওকে হারাতে পারে না। হারাতে পারবে না মানে? আমি কি এমন জোরে দৌড়ই? কি তুই এটা কি বলছিস? ওই যে আমাদের গ্রামের ফুটবল প্রতিযোগিতা, তাতে তো তুই ওই ছেলেদের। ভয় পাওয়ার দরকার নেই বাবলু, আমি জানি তোমার দিদি ফুটবল খেলতে পারে। তুমি জানো? দিদি, তুই রিভুদাকে বলে দিয়েছিস, আমাকে তো বলিসনি। বাহ, তাহলে খুব ভালোই হয়েছে, আর কোনো চিন্তা নেই। চিন্তা আছে রে বাবলু। আমার মনে হয় আমি কোনোদিনও আমার স্বপ্ন পূরণ করতে পারবো না।
এখন পুরোটাই ভাতবাবুর হাতে। এইভাবে কেন বলছিস দিদি? তুই যখন রিবুদাকে কথাগুলো বলে দিয়েছিস, দেখিস রিবুদা তোর স্বপ্ন ঠিক পূরণ করবে। কিন্তু বাবলু, চাইলেই তো সব স্বপ্ন পূরণ হয় না। থাক, মেলায় এসে বাদবাবুর আনন্দটা আর মাটি করব না। বাদবাবু, ওই দেখুন নাগরদোলনা। চলুন না নাগরদোলনায় চড়ি। না না, তোমরা চড়ো, আমি এখানে দাঁড়িয়ে আছি। উমা, কেন? ও আপনি ভয় পাচ্ছেন। ভয় পাবো কেন? আচ্ছা, তুমি আমাকে কি মনে করো বলো তো? কি আবার? শোনো, তুমি নাগরদোলনা চড়বে, তাই তো? চলো, এসো। এদিকে এসো, দাঁড়াও। দাদা, আমরা চলবো। এই বাবলু, বলছি আমি আগে উঠি, তারপর তুমি এটাই ওঠো। সে না হয় ঠিক আছে, কিন্তু নাগরদোলনায় তো আমি সবসময় দিনের পাশে বসি। আমি বরং এই পাশে বসছি, তুমি এদিকে বসে, কেমন? আরে না না, আমি দড়ির পাশে বসবো। काश के हम होश में अब आने न पाए, काश के हम होश में अब आने न पाए, बस नगमे तेरे प्यार के गाते ही। একটা মজা দেখবেন? काश के हम होश में अब आने न पाए, काश के हम होश में अब आने न पाए। এটা আমার মতো আপনি করতে পারবেন? কেন পারবো না? আমিও পারবো, দেখবে। দেখো এবার। জয়, হাতটা দাও। দাও না। কি হলো? তো পারলাম চড়তে। আচ্ছা রিবুদা, চলো না আমরা ওই দিকটায় যাই। আমরা আজকে মেলায় খুব মজা করবো। বোধহয় প্রতিযোগিতাগুলো শুরুও হয়ে গেছে। চলো চলো চলো। এবার শুরু হচ্ছে চোখ বেঁধে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। বয়স কোনো বাধা নয়। এই খেলায় যারা অংশগ্রহণ করতে চান তারা সকলেই মাঠের মাঝখানে আসুন। আসুন দিদি, আসুন। তুই এই খেলাগুলো খেলবি তো? আসুন আসুন। যাও, খেলে এসো। দিদি তাড়াতাড়ি কর। শোনো, যাচ্ছ যখন জিতে ফিরো। হ্যাঁ, এবার খেলাটা শুরু করে। প্রথমে বোন তুমি এসো, এসো তুমি এসো, এসো। দাঁড়াও এখানে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, তখন নেবো বেঁধে দিয়েছ।
পাড়ার মেয়ে জয়ী। আসুন বাবু আসুন, বলতেছি যে আপনি সনাতন দাদার বাড়িতে যাবেন তো? তুমি কি করে জানলে? আরে জানবো না, আপনি তো জয়ীর শ্বশুর মশাই আর আমাদের দাদা বাবুর বাবা। আসুন আসুন আসুন। প্রথম খেলায় জিতে গেছে আমাদের গ্রামের মেয়ে জয়ী। যাচ্ছে নিয়ে কোন সুদূরে নতুন ঠিকানায়, এক মিষ্টি হাওয়া মনে স্বপ্ন দোলায়, দেবান্তরে আদর করে রূপকথাদের গায়ে ভাবি তাই, যদি পাই এক ছুটে যাই সবুজ ঘাসের ভালোবাসায়, ছিঁড়ে সব সেই আধারের ভুল। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। আসুন বাবু তাড়াতাড়ি আসুন। আমার আর কোনো স্ট্যান্ডার্ড রইল না, শেষে ওই অশিক্ষিত মেয়েটার শ্বশুর মশাই বলে আমার পরিচিত হতে হচ্ছে। ওদের বাড়িতে গিয়ে যে আমি কি করে থাকবো কে জানে। হরিশের বাড়িতে গিয়েও তো থাকার কোনো উপায় নেই। যেভাবে বিয়েটা হয়েছে আমি তো ভেবেছিলাম এই গ্রামে আর পা দেব না, কিন্তু এই মেয়েটার জন্য আবার আমার এই গ্রামে আসতে হলো। আমি জানি তুমি খেলাধুলো ভালোবাসো যে, তুমি বোধহয় বিশ্বাস করতে পারবে না তোমায় ফুটবল খেলার পারমিশন দিতে পারলে আমি কতটা খুশি হতাম, কিন্তু আমি সেই পারমিশনটা তোমায় দিতে পারবো না। সেটা কেন তুমি জানো? সংসারে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে চলতে হয় জয়ী। তুমি যদি ফুটবল খেলো জয়ী, তাহলে হয়তো বাড়ির কেউই তোমাকে মেনে নেবে না। আর আমি কোনো অবস্থাতেই তোমাকে কোনোভাবেই হারাতে চাই না।